আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের আমার আলোচনার বিষয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত বিষয়ে। তো আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব কিভাবে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করবেন, শিক্ষার্থীদের তথ্য কিভাবে আপডেট করবেন এই সংক্রান্ত বিষয়ে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হবে। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজারে সার্চ করে আমরা লিখব pesp.finance.gov.bd। এই অংশটুকু লিখে সার্চ করে আমরা সার্চ করব, তারপরে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। এবার এখানে আমরা প্রথমে ইউজার নেম দিব, তারপরে পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগইনে ক্লিক করব। তো যেহেতু আমি চাচ্ছি নতুন শিক্ষার্থীদের তথ্য কিভাবে এন্ট্রি দিতে হয় সেটা দেখাতে, এজন্য আমি একটা আইডিতে লগইন করব। তারপরে আমি পাসওয়ার্ড দিব, তারপরে হচ্ছে ক্যাপচা দিব। এবার লগইনে ক্লিক করলে আমি এই ধরনের ইন্টারফেস দেখতে পাবো। এখানে তিনটা অপশন রয়েছে। প্রথমে রয়েছে প্রাথমিক নির্বাচন, তারপরে হচ্ছে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এবং রিপোর্ট। তো প্রাথমিক নির্বাচনে ক্লিক করলে অনেকগুলো সাব মেনু দেখতে পাবো। এই সাব মেনুর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। আমি যদি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করি তাহলে ভিডিওটিও অনেক লম্বা হয়ে যাবে। এজন্য আজকে আমি প্রথম দুইটি অপশন নিয়ে আলোচনা করব, নতুন শিক্ষার্থী এন্ট্রি এবং শিক্ষার্থীদের তথ্য আপডেট। এবং পরবর্তী একটা ভিডিওতে আমি অন্যান্য অপশন নিয়ে আলোচনা করব। তো নতুন শিক্ষার্থী কিভাবে এন্ট্রি দিতে হয়, সেজন্য নতুন শিক্ষার্থী এন্ট্রিতে ক্লিক করব এবং এখানে সবগুলা তথ্য ফিল আপ করে আমরা সংরক্ষণে ক্লিক করব। তো তথ্যগুলোর জন্য প্রথমে জন্ম সনদের নাম্বার দিব, এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। দেখেন, আমি যদি জন্ম সনদের নাম্বার দেওয়ার পরে জন্ম তারিখ টাইপ করতে চাই তাহলে ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করার পরে এবার আমি এখানে জন্ম তারিখ লিখতে পারবো। আবার ট্যাবে ক্লিক করে এন্টারে ক্লিক করলে তথ্য চলে আসবে। এখানে আমি কার্সার ব্যবহার করিনি, অর্থাৎ মাউস ব্যবহার করিনি। আমি যদি চাই এই কাজগুলো মাউস ব্যবহার করে করতে তাহলেও পারবো, কিন্তু মাউসে ক্লিক করলে সাথে সাথে এখানে ক্যালেন্ডার চলে আসবে এবং টাইপ করতে একটু সমস্যা হবে, সিলেক্ট করে নিতে হবে। এটা একটু সমস্যা সাপেক্ষ ব্যাপার, এজন্য আমি মনে করি ট্যাবকে ব্যবহার করতে পারেন। এবং ট্যাব ব্যবহার করার জন্য যদি আপনি পরের অংশে যেতে চান তাহলে ক্লিক করলেই পরের অপশনে চলে যাবে। এই যে এখন যদি আপনি আগের অংশে যেতে চান তাহলে শিফটে ধরে ট্যাবে দিলে পূর্বে চলে যাবে। এই ট্যাবে ক্লিক করলাম, তারপরে এখানেও মাউস ব্যবহার না করে আমি কাজ করতে পারবো, অর্থাৎ এন্টারে ক্লিক করব। দেখেন সবগুলো ধর্মের নাম চলে আসবে। এরো কিতে ক্লিক করে আমি ধর্মকে সিলেক্ট করে নিলাম, আবার ট্যাবের মধ্যে ক্লিক করলাম, অর্থাৎ কিবোর্ডের ট্যাবে আমি ক্লিক করতেছি। তারপরে সংখ্যা দিলাম, এখানেও সেম আমি এন্টারে ক্লিক করলাম এবং অপশনগুলো দেখতে পাচ্ছি। আমি সেখান থেকে এরোটি ব্যবহার করে আমি তথ্যটা সিলেক্ট করে এন্টারে ক্লিক করলাম, আবার ট্যাবে ক্লিক করলাম এবং মায়ের তথ্যগুলো দিয়ে দিলাম। এবার ট্যাবে ক্লিক করে আমি জন্মসালটা দিয়ে দিলাম। ট্যাবে দুইটা ক্লিক করব এবং এন্টারে ক্লিক করব, মায়ের তথ্য চলে আসবে। এবার আমি ট্যাবে ক্লিক করে মোবাইল নাম্বার দিব, আবার আমি ট্যাবে ক্লিক করলাম।
আমি যদি এক ট্যাবের মধ্যে একটা ক্লিক করি তাহলে দেখেন কার্সার জায়গায় রয়ে গেছে এবং এখানে দিলে ক্যালেন্ডার চলে আসবে, তার মানে আমার কাজ হবে না। দুইটা এরকিতে ট্যাবের মধ্যে দুইবার ক্লিক করতে হবে, অথবা আমি মাউস ধরেও এখানে কাজ করতে পারবো। এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখান থেকে এভাবে মাউসকে নিয়ে আসি তাহলে দেখেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি এভাবে সিলেক্ট করে নিতে হবে। তো আমি প্রথমে সাল নিতে হবে, এভাবে সাল যদি আমি সিলেক্ট করি তাহলে অনেক সময় ব্যয় হবে। তারপরে মাস সিলেক্ট করতে হবে। তো মাস সিলেক্ট করার জন্য মাসের উপরে ক্লিক করতে হবে, তারপরে ডেট যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। এভাবে পারা যাবে। আর যদি আমি চাই যে সরাসরি টাইপ করব তাহলে এই ট্যাব থেকে আমাকে টাইপ করে নিতে হবে। এবার মায়ের বাবার তথ্য চলে আসলো। বাবার ফোন নাম্বার যদি থাকে তাহলে এখানে দিয়ে দিব। আর না থাকলে না দিলেও চলবে। এখান থেকে ইউনিয়ন কিংবা পৌরসভার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা ইউনিয়নের কাজ করছি, এই জন্য ইউনিয়ন সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে পোস্টকোড নাম্বার দিতে হবে, এখানে গ্রামের নাম দিতে হবে। এবার যদি স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এই বক্সের মধ্যে ক্লিক করলে একই তথ্য সব জায়গায় চলে আসবে। এবার এখান থেকে শ্রেণী সিলেক্ট করে নিতে হবে। যদি প্রাক প্রাথমিকে 4 বছর বয়সের হয় তাহলে প্রথমটা, না 5 বছরের যদি হয়ে থাকে প্রাক প্রাথমিকের তাহলে প্রাক প্রাথমিকের 5+ যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে শিফট, যেহেতু প্রথম শিফটেই হয় সাধারণত, তো যে শিফটই আছে সেই শিফট সিলেক্ট করে নিতে হবে। শাখা থাকলে শাখা, আর না থাকলে প্রযোজ্য নয়। তারপরে রোল নাম্বার, এবং বেনিফিশিয়ারি যদি মা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তো মা এখানে সিলেক্ট করে করাই থাকে সাধারণত ডিফল্ট হিসেবে। আর যদি কোনো ক্ষেত্রে মা না থেকে বাবা থাকেন বেনিফিশিয়ারি তাহলে এখান থেকে বাবাকে, কিংবা অন্যান্য কেউ থাকলে যে তার অভিভাবকের দায়িত্ব পালন করেন তার তথ্য এখানে সিলেক্ট করে নিতে হবে। আর পেমেন্ট বিবরণের অংশে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান, এটা শুধু নগদই, তো নগদ সিলেক্ট করে নিতে হবে এবং সংরক্ষণে ক্লিক করুন অংশে ক্লিক করতে হবে। সংরক্ষণে ক্লিক করলে তথ্য জমা হয়ে যাবে এবং একটা মেসেজ আসবে, রেকর্ড সাকসেসফুলি সেভড। এই মেসেজ যদি এভাবে আসে তাহলে আমরা ধরে নেব এটা সংরক্ষণ হয়ে গেছে। তো এক্ষেত্রে যদি এই তথ্যগুলা এন্ট্রি করার সময় কোনো ভুল হয়ে যায় তাহলে শিক্ষার্থী তথ্য আপডেট এই অংশে ক্লিক করব এবং এখানে আমি যে শিক্ষার্থী তথ্যটি সেভ করেছি, সংরক্ষণ করেছি সেটাকে দেখতে পাবো। এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ভিউ আর একটা হচ্ছে এডিট। ভিউ ক্লিক করলে আমি তার তথ্যগুলো দেখতে পাবো, কোন কোন তথ্য আমি এন্ট্রি করেছি। আর যদি আমার কাছে মনে হয় কোনো তথ্য ভুল আছে তাহলে এডিটে ক্লিক করব এবং এখান থেকে তথ্যটিকে আমি সংশোধন করে আবারও সংরক্ষণে ক্লিক করতে পারবো, অর্থাৎ আবারও সংরক্ষণ করে নিতে পারবো। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম ভিডিওর শুরুতে আজকে আমি দুইটা অপশনই দেখাবো,
একটা হচ্ছে নতুন শিক্ষার্থী তথ্য কিভাবে এন্ট্রি করবেন আর কিভাবে আপডেট দিবেন। যদি আপনাদের এই দুইটি অপশনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আর পরবর্তী ভিডিওতে আমি যেহেতু আরো বেশি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ট্রান্সফার গ্রহণ এবং শিক্ষার্থী তথ্য ট্রান্সফার করণ, তাছাড়া কিভাবে ক্লাস্টারে জমা দিবেন। তো এজন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে কিভাবে ট্যাব বাটন ক্লিক করে বা ব্যবহার করে এবং এন্টার বাটন ক্লিক ব্যবহার করে আমরা দ্রুত সময়ের মধ্যে এন্ট্রি সম্পাদন করতে পারব। সেই বিষয়টা আবারও মনে করিয়ে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।